আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি সুমন হুসাইন। প্রতিদিনের মতো আমরা বেসিক গ্রামারের টেন্সে টাইপসগুলো পড়তেছি। আজকে পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটাকে বাংলাতে বলা হয় পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কাল, যেটার বাংলা নাম কি? পুরাঘটিত বর্তমান কাল। যে কাজটি মাত্রই শেষ হয়ে গিয়েছে, যে কাজটি মাত্রই শেষ হয়ে গিয়েছে কিন্তু এর ফলাফলটি এখনো প্রকাশ পায়নি বা ফলাফলটি কি রয়েছে প্রকাশিত হয়নি, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি এই বছরে পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষাটা দিয়েছে মাত্রই শেষ হয়েছে কিন্তু পরীক্ষার ফলাফলটি এখনো পায়নি। যদি পরীক্ষার ফলাফলটি পেয়ে যায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে না, সেটা তখন হয়ে যায় পাস্ট টেন্স। তখন সেটা কি হয়ে যায়? পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে এই যে কাজটি মাত্রই শেষ হয়েছে কিন্তু ফলাফলটি এখনো বিদ্যমান রয়েছে, এই সকল সেন্টেন্সকে বা এইটাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসুন আমরা আরও কিছু উদাহরণের সাহায্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। যেমন I have finished this work just now. আমি মাত্রই কি করেছি? আমি মাত্রই কাজটি শেষ করেছি। কাজটি কিন্তু মাত্রই শেষ হয়েছে কিন্তু এখনো সেটা কি হয়নি? অতীত হয়নি বা ফলাফলটি এখনো কি হয়নি? প্রকাশিত হয়নি। কাজটি মাত্রই শেষ হয়েছে। আরো কিছু উদাহরণ দিই, যেমন উই হ্যাভ ইটেন জাস্ট। আমরা এখনই কি করলাম? খেয়েছি। এখনই খেয়েছি। আমরা কি করেছি? এখনই খেয়েছি। এই যে এই সকল আপনার সেন্টেন্সগুলো, এগুলো সবগুলোই কোন টেন্সে? পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠিত হয়েছে। এগুলো সবগুলোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠিত হয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো সেই সকল টেন্স যে সকল টেন্স দ্বারা কোনো কাজটি মাত্রই শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো কি প্রকাশিত হয়নি, সেই সকল টেন্সকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ওই আসি, আসো, করিয়াছি, করিয়াছো এই সকল গুলো বাংলা বাদ দিয়ে আমরা কিছু শিখি অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব গুলোর সাহায্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনতে পারব। সেই অ্যাডভার্ব গুলো হলো জনপ্রিয় কিছু অ্যাডভার্ব, যেমন জাস্ট মাত্রই, জাস্ট নাও এখনই বা মাত্রই, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, অলরেডি মাত্রই, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই অলরেডি, এভার, লেটলি, রিসেন্টলি এইগুলো সম্প্রতি, সম্প্রতি, কখনো বা চিরকাল, এবার, yet তথাপি। এই সকল অ্যাডভার্ব গুলো আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে। এই সকল অ্যাডভার্ব গুলো যে সেন্টেন্সের মধ্যে থাকবে ধরে নিতে হবে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠিত আছে। সেই সেন্টেন্সটি কোন টেন্স দ্বারা গঠিত আছে? প্রেজেন্ট
পারফেক্ট টেন্স দ্বারা গঠিত আছে। যেমন আমরা কয়েকটি एग्जांपल দিয়ে অ্যাডভার্ব সহ কয়েকটি एग्जांपल দিয়ে আমরা দেখে নেই। যেমন I have finished the work just। আমি মাত্রই কি করেছি, কাজটা শেষ করেছি। আবার we have reached there just now। আমরা এখনই কি করেছি, ওখানে পৌঁছে গিয়েছি। আমরা এখনই ওখানে পৌঁছে গিয়েছি, যে জাস্ট এবং জাস্ট নাও। আর এটা হলো অলরেডি। he already has gone to ঢাকা। সে ইতিমধ্যে কি করেছে, অলরেডি মানে ইতিমধ্যে, সে ইতিমধ্যে ঢাকা গিয়েছে। yet he has loved you। তথাপি সে তোমাকে কি করে, ভালোবাসে আছে। তারপরে lately we have visited there। এই সকল অ্যাডভার্ব দিয়ে আমরা কি করতে পারবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে চিনতে পারবো এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে কি করতে পারবো, গঠন করতে পারবো। এই সকল অ্যাডভার্ব জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই যে আসো, আসি, ছিল, ছিলাম, এইগুলোর পরিবর্তে আসলে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এই সকল অ্যাডভার্ব ব্যবহার করে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে পারি। এবার নেক্সট স্টেপ, যেটা হলো আমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারবো। প্রথমে সাবজেক্ট থাকবে একটা, অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে হ্যাভ অথবা হ্যাজ। মেইন ভার্ব এর V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। তাহলে কি থাকবে, সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ থাকবে, মেইন ভার্বে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। এখন আমাদের ক্লিয়ার হওয়া উচিত কোথায় হ্যাভ বসবে, কোথায় হ্যাজ বসবে। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, যেমন হি, she, it, this, that। যে কোনো নাম থাকলে হ্যাজ বসবে। we, you, these, those have বুঝবে। এবার আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি। উই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এর সঙ্গে অ্যাড করতে উই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। তাহলে এইটা হলো সাবজেক্ট, এইটা হলো অক্সিলারি ভার্ব, এইটা হলো ভার্ব হিসেবে, এইটুকু হলো অবজেক্ট, এটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা ক্লিয়ার হলাম স্ট্রাকচার সম্পর্কে। এবার আসুন আমরা দেখি এটা কিভাবে ইন্ট্রোগেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ করা যায়।
নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা যায়। নেগেটিভ প্রথমেই একটা এক্সাম্পল দেই, যেমন হি হ্যাজ গান দেয়ার। এইটাকে আমরা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমরা এই ভার্বটিকে অক্সিলারি ভার্বটিকে সামনে নিয়ে আসি, হ্যাজ, তারপরে সাবজেক্ট হি, তারপরে মূল ভার্ব, তারপরে যা আছে তাই, পরে ইন্টারোগেটিভ বা কোশ্চেন মার্ক। এবার নেগেটিভ করি, হি হ্যাজ গান দেয়ার। তাহলে প্রথমেই আমরা সাবজেক্ট নিয়ে আসি, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নট প্লাস, তারপরে গান, মেইন ভার্ব, দেয়ার। তাহলে দেখতে পাচ্ছেন নেগেটিভ একদম সহজ, হি, তারপরে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে একটি নট, তারপরে মেইন ভার্ব এবং তারপরে অবজেক্ট। আর ইন্টারোগেটিভ করার সময় শুধু অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে এসে এবং পরবর্তীতে কোশ্চেন মার্ক অ্যাড করলেই কি হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সেটা কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।